সেগুলোকে মিশ্রতে রূপান্তর করতে হবে। সাধারণ ভগ্নাংশগুলো দেবো, সেগুলো কিসে করবা? মিশ্রতে করবা। তবে একটা জিনিস মাথায় সুন্দর করে খেয়াল রাখবা, যে মিশ্র ভগ্নাংশকে, এই যে মিশ্র ভগ্নাংশ আমরা রূপান্তর করলাম কিসে? অপ্রকৃতিতে করলাম। ওকে, মিশ্র ভগ্নাংশ কিসে করলাম? অপ্রকৃতিতে করলাম। তাহলে তোমাকে যদি একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া হয়, ধরো তোমাকে দিলাম যে 2/5 বা 5/2 5/2 এই ভগ্নাংশকে দিলাম। আমি তোমাকে যদি এইটা বলি যে তুমি আমাকে এটা মিশ্র করে দাও, করতে পারবা? কখনোই সম্ভব না। কিন্তু আমি এটাকে তোমাকে দিলাম, এটা 2/5 অর্থাৎ 5/2 এইটা তোমাকে দিলাম। এইটাকে মিশ্র করা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। সেই জন্য তোমরা একটা সুন্দর করে মনে রাখবা যে মিশ্র ভগ্নাংশকে আমরা যখন ভাঙাবো সেটা হয়ে যাবে কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। সেটা কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ। এবং আমরা অপ্রকৃতকে যদি ভগ্নাংশকে ভাঙাই, অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙাই, তবে সেটা কি পেয়ে যাব? মিশ্র ভগ্নাংশ। ওকে, এই হলো তোমাদের ভগ্নাংশ। ভগ্নাংশ ক্লিয়ার? তোমাদের মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করা যায় এবং অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র করা যায়। এর মধ্যে কোনো প্রকৃত ভগ্নাংশের সম্পর্ক নাই। তবে প্রকৃত ভগ্নাংশ কোথায় পাবা? যেখানে তুমি একটা পূর্ণ সংখ্যা করবা, অর্থাৎ একটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবা, মিশ্র ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশটা থাকবে, সেইটা হবে প্রকৃত ভগ্নাংশ। ওকে, তো দেখো তো, এই যে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশকে তোমাদের পরীক্ষায় বললো যে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। কি বলা হলো? মিশ্র ভগ্নাংশে রূপান্তর। কি পরীক্ষায় পড়লো? যে তোমাদের এই একটা অঙ্ককে, অর্থাৎ 5/2 কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। তখন তুমি কি করবা? এইভাবে একটা সমান চিহ্ন দিবা। তো যেমন এইটার একটা নিয়ম বললাম, তো এইটার একটা নিয়ম শিখে নাও। ওকে, এটার একটা নিয়ম শিখে নাও। তো প্রথমে কি করবা? হ্যাঁ, প্রথমে করবা এই যে তোমাদের হরটা আছে, হ্যাঁ, তো প্রথমে লিখবা যে 1 নাম্বার হর দ্বারা লবকে ভাগ। কি লিখলাম? হর দ্বারা কাকে ভাগ বললাম? হর দ্বারা লবকে ভাগ। ওকে, হর দ্বারা লবকে ভাগ। তো তুমি হর দ্বারা লবকে ভাগ করো তো। হর কত দেখো তো? হর হচ্ছে 2, আমাদের লব কত বলো তো? 5। তো হর দ্বারা লবকে ভাগ করো তো। এখানে 2 দ্বারা 5কে ভাগ করো, কত হয়? 2 দুগুণ 4। 2 দুগুণ কত? 4। ওকে, তাহলে আমাদের ভাগশেষ পাওয়া গেল। হ্যাঁ, তারপরে 2 নম্বরে কি করবা? হর দ্বারা লবকে আমাদের ভাগ করা কমপ্লিট। ওকে, কমপ্লিট। তারপরে এই যে আমরা ভাগফলটা পাবো, যে ভাগফলটা পাইলাম, সেটাই হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা। তাহলে মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা কোনটা? এই যে ভাগ করে যে ভাগফলটা পাইলাম 2, সেইটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা। এরপরে আমাদের যে অবশিষ্ট, এই অবশিষ্ট বলতে ভাগশেষ বোঝানো হয়। ওকে, এই যে অবশিষ্ট ওয়ানটা হয়ে যাবে লব। ওয়ানটা কি হয়ে যাবে? লব। ওকে, তাহলে এখানে লিখবা 3 নাম্বার দিয়ে অবশিষ্ট যেটা পাও, তো অবশিষ্টর অপর নাম কি? ভাগশেষ। অবশিষ্টর অপর নাম কি? যেই তুমি অবশিষ্ট বা ভাগশেষ পাও, সেটা কি হয়ে যাবে বললাম? সেটা হয়ে যাবে লব। সেটা হয়ে যাবে কি? লব। তো তুমি এখানে দেখো তো একটা ভগ্নাংশ আঁকাও, তাহলে লব কোনটা? এই যে অবশিষ্ট অংশটা, এখানে লব হয়ে যাবে। ওকে, আর এই যে তোমার হর যেটা রয়েছে, হর কত ছিল? 2। এই যে লব ছিল না, তার নিচে হর যেটা ছিল সেটা লিখে দাও। তো হর কত ছিল বলো তো? 2। এই তোমার অঙ্ক। ওকে, দেখো তো, 2 পূর্ণ 1-এর নিচে 2, অর্থাৎ 2 পূর্ণ 1/2 অথবা 2 পূর্ণ 2/1 ওকে, সবগুলো একই কথা। তো এই যে কথা যেটা করলাম, এটাই হচ্ছে 5/2। এই যে তোমাকে ভাঙিয়ে দেখালাম, এটা কত ছিল? 5/2। এই হলো তোমাদের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের। তোমাকে যদি বলা হয় একটা মিশ্র ভগ্নাংশের রূপান্তর, এটা করবা। তোমাকে বলা হলো মিশ্র ভগ্নাংশ থেকে করতে বলা হলো একটা সাধারণ ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ করা হলো। এই যে তোমাদের রূপান্তর। ওকে, তোমাদের এগুলো পরীক্ষা এমসিকিউ বা তোমাদের একটা ছোট প্রশ্নে আসতে পারে, সেজন্য এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবা। সকলকে এই অঙ্কটা ভালোভাবে দেখার জন্য বলা হলো। হ্যাঁ, এরপরে তোমাদের অঙ্ক যেসব রয়েছে হিসাব করো, সেই হিসাব করোগুলো তোমাদের ভালোভাবে দেখো। হিসাবগুলো তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো করিয়ে দেবো। তো একটু ধৈর্য ধরে এগুলো আগে ক্লাসগুলো করো, তারপরে দেখো আস্তে আস্তে সবগুলো শিখে যাবো। তোমাদের মিশ্র এবং প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশগুলো নিয়ে তোমাদের আলোচনা করা হলো। এবার এই অধ্যায়ের যে হিসাব করো অধ্যায়ের যে তোমাদের হিসাব করো অঙ্কগুলো রয়েছে, তো সেই হিসাব করোগুলো তোমাদের এখন শেখানো হবে। তো হিসাব করণের মধ্যে তোমাদের হর যদি সমান হয় এবং হর যদি সমান না হয়ে অসমান হয়, তবে 2 ক্ষেত্রে এগুলো করিয়ে দেবো। তো হর সমান হলে যে একটা প্রক্রিয়া রয়েছে এবং হর সমান না হলে রয়েছে, সবগুলো দেখো করে দেবো। আর খালি ঘরে যেসব অঙ্ক ছিল সেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তোমরা যদি গত ক্লাস
ক্লাসে অর্থাৎ খালি ঘরে যদি অঙ্কগুলো করতে চাও তাহলে তোমাদের ক্লাসের একটা ক্লাস আপলোড দেওয়া হয়েছে, সেই ক্লাসটা দেখে আসবে। তোমাদের ষষ্ঠ অধ্যায়ের উপর একটা ক্লাস আপলোড দেওয়া আছে, ভগ্নাংশ অধ্যায়ের উপর এক ক্লাসে দেখবা যে প্রথম যে অংশগুলোর বেসিক যেগুলো সেগুলো সব আলোচনা করা হয়েছে, অর্থাৎ তোমরা খালি ঘরে যেগুলো অঙ্ক পাবা সবগুলোই পারবা। তো ওই কয়েকটা অঙ্ক দেখে আসো, তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে। এরপরে দেখো তোমাদের যে হিসাব করা অঙ্কগুলো রয়েছে সেই হিসাব করাগুলো করাবো। তো হিসাব করো, কি বললাম? হিসাব করো। তো হিসাব করার অঙ্কগুলো, এই হিসাব করোগুলো তোমার যদি চিহ্ন থাকে যোগ তবে করবা যোগ, যদি বিয়োগ থাকে বিয়োগ করবা। এই জন্য এটার নাম হিসাব করো বলা হয়েছে। ওকে, তো দেখো তোমাকে আমি একটা অঙ্ক দিলাম যে 1/4 যোগ 2/4, 1/4 যোগ 2/4। তো এইখানে 1/4 যোগ 2/4 এই অঙ্কগুলো কি করব? আর একটু তোমাকে অঙ্ক দিলাম, দেখো এই পাশে 1/4 যোগ 2/3, 1/4 যোগ 2/3। তো তোমাদের দুই টাইপের অঙ্ক দুই পাশে করে দিব। যদি হর সমান হয় এই পাশের অঙ্কগুলো দিব যে যদি হর সমান হয়। ওকে, এই পাশের অঙ্কগুলো কি বললাম? হর সমান। আর এই পাশের অঙ্কগুলো হর যদি অসমান হয়। হ্যাঁ, এটা মনে রাখবা, হর সমান আর হর অসমান হলে। তুমি পরীক্ষার হলে যদি এই টাইপের অঙ্ক খুঁজে পাও যে হর সমান আর হর অসমান, হ্যাঁ হর সমান আর হর অসমান, এই টাইপের অঙ্কগুলো কি করবা? তো হর যদি সমান হয় তাহলে দেখো একটা বুদ্ধি বলে দিচ্ছি যে হর সমান হলে যেটা হর থাকবে সেটাই লিখে দিবা, সেটা